এখন কথা বলবো কেপি ও কেসি টপিকস থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। আমি এখানে যেই কোশ্চেনগুলো লিখছি পরীক্ষার জন্য শতভাগ ইম্পর্টেন্ট, মানে তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা। যদি কেপিএস থেকে কোনো কোশ্চেন পরীক্ষায় এসে থাকে তো এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা গ্রান্টেড। কারণ আমি এখানে সবগুলা কোশ্চেন মানে বাছাই বাছাই করে করে এখানে সব কোশ্চেনগুলো আমি এখানে উঠাই রাখছি। তো সবগুলা কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি কোনগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট আর কোনগুলা তোমাদের প্রায় পরীক্ষায় ফেস করতে হয়। তো এখন দেখো, প্রথম আমি এখানে দেখো চারটা আমি এক্সাম্পল রাখছি। এই চারটায় পরীক্ষায় দেখবা চারটে যে কোনো একটা পরীক্ষায় কোশ্চেন উঠাই দেয় বা যে কোনো একটা বা দুইটা পরীক্ষায় আসবে। শুধু চেঞ্জ করে কোথায় দেখো, এখানে রাখছি কি PCL5, এখানে রাখতে পারে কিরকম ফরম্যাট, এখানে রাখতে পারে তোমার AX5 রাখতে পারে। AX5 থেকে বলতে পারে যে AX3 প্লাস X2। দেখো ফরম্যাট কিন্তু আমার একই। এখানে যাই দিক তোমার ফরম্যাট চেঞ্জ করে কিন্তু জিনিসগুলো কিন্তু তোমার এই চারটায় মিন করবে। দেখো এখানে আছে N2O4, তো আমি যেখানে বলি যে X2P4 থেকে তৈরি করে আমার 2NO XP2 তৈরি করছে, দেখো এটা কিন্তু একই জিনিস কিন্তু মিন করে। তো তোমার কি তোমার এই চারটায় ঘুরায় পেঁচায় আসতে পারে। তো এখন দেখো উদ্দীপকগুলো কি আমি দেখি। তো এখানে এই চারটা থেকে আমি দেখো প্রথমে গ নাম্বার একটা কোশ্চেন চাইছি যে 1, 2, 3 এবং 4, মানে এই চারটার জন্য কি আমার কেপি ও কেসির রাশিমালা বের করতে, যেটা আমি শিখাইছি কিভাবে কেপি ও কেসির রাশিমালাটা বের করতে হয়। তো তোমরা বাসায় বসে কেপি ও কেসির রাশিমালাটা অবশ্যই বের করবা। তো আমি দেখো এখানে চারটার মূল সামারিটুকু করে দিচ্ছি। তোমরা যে বাসায় বসে কেপিকেসিটা করো, যখন তোমরা করবা PCL5 এর জন্য, মানে PCL5টা যখন বাসায় বসে করবা যে PCL3 প্লাস CL2, যদি আমরা এটার জন্য কেপি বের করে দেখবো, তোমার এই ক্ষেত্রে তোমরা প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থায় দেন সবগুলোর মোট মান দেন সবগুলোর আংশিক চাপ বের করে যখন তোমরা কেপি যখন সূত্র ফেলবা, তখন দেখবা এটার জন্য আমার যে কেপি যে সমীকরণটা আসবে তার সূত্রটা হলো যে আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, মানে তোমার কেপির সমীকরণের অ্যান্সার আসবে তোমার এইটা। বাসাবাসি করবা দেখবা তোমার এটাই অ্যান্সার আসবে। তোমরা চাইলে এটা একটু মুখস্থ রাখবা যেন তোমার রাশিমাল যেন ভুল না হয়, দেখবা তোমার অ্যান্সার যেন মিলে যায়, এই জন্য এটা মুখস্থ রাখা উচিত। অনেক সময় তোমার কি এমসিকিউর জন্য এটা মুখস্থ রাখা জরুরি, কারণ পরীক্ষায় যে অনেক সময় বলে দেয় যে PCL5 এর ক্ষেত্রে বললাম যে তোমার 35% বিয়োজন মাত্রা বা আলফার মান যদি 35% হয় এবং চাপ যদি 2 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এই ক্ষেত্রে আমার কেপির রাশি বা কেপির মান বের করো। তখন কি করবা, তখন তোমরা এমসিকিউতে শুধু এই সূত্রটা মনে রাখবা আর এখান থেকে আলফার মানটা বসাই দেবা, মানে 35 বাই 100 করলে 0.35 আসে, ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার এখানে মানটা বসাই দেবা, ইন্টু পির মান 2 বসালে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসলো। এই জন্য এটা এমসিকিউর জন্য হলো এটা মুখস্থ রাখা অনেকটা জরুরি। সো তোমরা যখন গ নাম্বার কোশ্চেনটা আসবে তখন তোমাদের কিন্তু ইন ডিটেলস মানে বড় নিয়মে করতে হবে। হ্যাঁ, দেন আছে কি আমার অ্যামোনিয়াটা কিন্তু আমি মাত্র করে দিচ্ছি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে যখন তোমরা করবা তখন এই সমীকরণ তোমাদের মুখস্থ রাখা একটু মানে কষ্টকর হয়ে যায়। এই জন্য এটা মুখস্থ না রাখলেও ভাই এটা তোমার বড় নিয়মে করাই উচিত, কারণ এখান থেকে কোনো এমসিকিউতে কোশ্চেনটা দেয় না, এই জন্য এটা বড় নিয়মে করে রাখাই ভালো। তারপর আমি শর্ট লিখে দিচ্ছি এটা মানে লাস্ট লাইনটা কি আসতে পারে এরকম ফরম্যাটে 16 আলফা স্কোয়ার বাই 2 মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড 27 1 মাইনাস আলফা পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার। তোমরা চাইলে এই মানটা মনে রাখতে পারো, মনে রাখলে তোমাদের লাভ হবে কি, তোমাদের এটার সমীকরণটা কখনো ভুল হবে না। অনেক সময় দেখা যায় তোমার কি তুমি ম্যাথটা করেছো, দেখা তোমার লাস্টের সমীকরণ তুমি মিলাতে পারতেছো না, যে তোমার এটার অ্যান্সার যদি মনে থাকে তুমি তখন অ্যান্সারটা ওখানে বসে দিলে তোমার কিছুটা মার্কস পাইতে পারো। আর যদি ভুলে যাও তখন কি এটা কেটে দিয়ে তুমি আরেকবার ম্যাথটা করতে পারো, করে দেখবা যে তোমার সমীকরণটা এরকম ফরম্যাটে আসে কিনা। এই জন্য এগুলো মনে রাখা অনেক জরুরি। দেন এখানে দেখো 3 নাম্বার রাখছে যে N2O4টাকে করলে 2N2 তৈরি করে। তোমরা যদি এই ক্ষেত্রে কেপির বা রাশিমালাটা বের করতে চাও, মানে N2O4 এর জন্য এটার জন্য কেপির যে মানটা আসে সূত্রটা মনে রাখবা যে 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। এটা তার ফিনিশিং লাইন দেখবা তোমার কেপির সমীকরণ লাস্ট লাইনটা এরকম ফরম্যাটে আসবে, এই জন্য মনে রাখবা। এটাও কিন্তু তোমার এই আগেরটার মতো কিন্তু কোশ্চেন আসতে পারে, আলফার মানটা এবং পির মান যে দিয়ে দেয় বলে দেবে যে N2O4 এর ক্ষেত্রে কেপির মানটা বের করো, তখন কি এটা আমার লাগবে। আর একটা আছে তোমার হাইড্রোজেন আয়োডাইড মানে 2HI, যদি HI এর ক্ষেত্রে তোমার কেপি রাশিমালা চাই তখন এই সূত্রটা মনে রাখবা যে এর কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস আলফা স্কোয়ার। তো এখানে কিন্তু পি নাই, চাপটা হবে না, জাস্ট এইটুকুই। তো এই চারটা তোমার মনে রাখতে বলছি কেন, এটা মনে রাখবো তোমার এমসিকিউ এর জন্য, কারণ এখান থেকে এমসিকিউতে আসতে পারে এই জন্য। তো এখন এখান থেকে তোমার গ নাম্বার কোশ্চেন যদি বেশি থাকে তো তোমরা অবশ্যই কেপি এবং কেসিগুলো বের করতে পারবা। তো তোমরা অবশ্যই এটা বাসায় বসে করবা।
দেন দেখো গ নাম্বার কোশ্চেন আরেকটা চাইতে পারে কি বলছে যে বিয়োজন মাত্রা যদি তোমার 30% হয় তাহলে কেপি এর মান বের করো। এখন তোমার এটা কিন্তু আমি একটা সমীকরণ তৈরি করছি, তাই না? তো এখন বললো যে বিয়োজন মাত্রা তোমার 30% দিয়ে দিছে, তখন তোমরা কি করবা, কেপি এর রাশিমালটা প্রথমে বের করে নেবা। বের করে তোমরা এই ফরম্যাটে এসে যখন তুমি করবা তখন এই ক্ষেত্রে জাস্ট আলফার মানটা এখানে বসাই দেবা। আর দেখো এখানে পির মান দিয়ে অ্যাটমসফিয়ার, তো এখানে জাস্ট পির মানটা বসাই দেবা। তো তোমাদেরকে এই ক্ষেত্রে কি অবশ্যই রাশিমালাটা করে যে লাস্টে যে আলফার মানটা এবং পির মানটা বসিয়ে দিলে তোমার কি অ্যান্সারটা হয়ে যাবে। তো এইভাবে তোমরা বের করতে পারবা। এখন থেকে বলছি যে তোমার এই 4টা 1 2 3 4 মানে 4 নং বিক্রিয়া সবগুলোর জন্য যদি তোমার দেখো এখানে একটা আলফার মান বা বিয়োজন মাত্রার একটা মান 20% দিয়ে দিয়েছে এবং একটা চাপের মান 2 অ্যাটমসফিয়ার দিয়ে দিয়েছে। তো বলছে যে হলে কেসির মানটা বের করো। তখন এই ক্ষেত্রে কি করবা, তখন এই ক্ষেত্রে প্রথমে কি আমার কেপির মানটাকে বের করে নেবা। কেপির মানটা দেখো তোমার এরকম ফরম্যাটে কেপির মানটাকে বের করে নিয়ে দেন কেসির সূত্রে যাবা। কেপির মানটা বের হয়ে গেলে লিখবা যে আমরা জানি কেপি সমান সমান কেসি RT টু দি পাওয়ার ডেলএন। তাহলে এখন দেখো এটা সূত্র। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমার কি এটা টেম্পারেচার তোমার এখানে উল্লেখ করে দিতে পারে বা না পারে, যে টেম্পারেচার উল্লেখ করে দেয় তাহলে বড়ই ভালো, না দিলে পারে তোমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াসটা মানে কমন প্রমাণটা ধরে নেবা, 0 সেলসিয়াস বা 273টা ধরে নেবা। আমি এখানে সাপোজ 30 দিয়ে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে কি আমার কেসি চাইছে, তাই না? প্রথমে কেপি এর মানটা সমীকরণ সাহায্যে বের করে নেবা, বের করে এখানে কেসি ইকুয়াল টু কেপি বাই RT টু দি পাওয়ার ডেলএন। দেন তোমার এই ক্ষেত্রে কেপি যে মানটা পাইছি কেপি এর মানটা এখানে বসাই দেব। আর এর মান আমরা জানি, দেখো মনে রাখবো যদি কোথাও চাপ পি উল্লেখ থাকে অ্যাটমসফিয়ার বা পি থাকলে তোমরা আর এর মানটা সবসময় ইউজ করবা 0.0821, কারণ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা এককের নাম। দেখো যেহেতু এখানে লিটার অ্যাটমসফিয়ার আছে তাই তোমরা অবশ্যই কি চাপ দেখলে তোমরা আর এর মানটা অবশ্যই এটা ইউজ করবা, চাপ না থাকলে 8.314টা ইউজ করবা। ওকে, তাহলে এখানে দেখো আর এর মানটা পাইলাম। এবার টির মান দেখো যে দিয়ে দেয় তাহলে এখানে যা দেবে সেটা ইউজ করবা, না দিলে পরে তোমরা সবসময় এখানে 273 ইউজ করবে, যদি এখানে না দেয় তাহলে 273 ইউজ করলে হয়ে যাবে। আর ডেলএন জিনিসটাকে দেখো, ডেলএন বলছে কি তোমার দেখো এই বিক্রিয়াটার জন্য ডেলএন কত হয় মনে রাখতে বলছি কি ডেলএন সমান সমান কি হয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো এখানে উৎপাদ আছে কয় মোল, 2 মোল বসাই দিলাম, মাইনাস বিক্রিয়ক আছে কয় মোল, 3 আর 4 মোল, তাহলে এখানে কত -2। যদি আমার চাইতো অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে হয়তো কত -2। যদি বলতো আমার PCl 5 এর জন্য কত হতো তখন হয়তো দেখো এখানে 1 আর 1 2 -1 কত 1 থাকে। তো এখানে যাই থাক তোমরা এক্ষেত্রে সেই ডেলএনের মানটা বের করে এখানে জাস্ট মানটা বসাই দিয়ে করলে পারে তোমার অ্যান্সারটা চলে আসবে, এরকম ফরম্যাটে বের করতে পারবা। এখানে একটা কোশ্চেন বলছে কি 1 ও 2 নং বিক্রিয়াটির উপর দেখো তাপমাত্রা এবং চাপের প্রভাবটা ব্যাখ্যা করবে কার সাহায্যে, লেখ চিত্রের সাহায্যে, অর্থাৎ তাপ উৎপাদন নাকি তাপ হারি বিক্রিয়াটা। দেখো আমার এক বিক্রিয়াটা কি প্লাস চার্জ মানে তাপ হারি, মাইনাস চার্জ মানে কি তাপ উৎপাদের বিক্রিয়া। এক্ষেত্রে তোমরা কি ওই কাপ ফরম্যাটটা দেখবা কোন ফরম্যাটে করবা, যদি তাপ উৎপাদে হয় তাহলে তোমার সেক্ষেত্রে এরকম কাপ যায়, তাপ হারির ক্ষেত্রে এরকম কাপটা গেলে পারে হয়ে যাবে, এরকম ফরম্যাটে ব্যাখ্যা করবা, যেটা আমি গত ক্লাসে বলছি। আর সবগুলির উপরে তাপমাত্রা চাপের প্রভাব এটা তোমরা অবশ্যই বের করতে পারবা। তো তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে PCl 5, অ্যামোনিয়া এবং N2O4, এই তিনটা সবথেকে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।